জিতের এই বছর একটি সিনেমা রিলিজ করেছে বুমেরাং, আর কিন্তু এই বছর কোনো সিনেমা রিলিজ করবে না। তার কারণ জিৎ এখন হিন্দি ওয়েব সিরিজ করার দিকে মন দিয়েছে, বলতে পারেন তার শুটিং করছে। এবং আপনারা তো এটা জানেনই যে যে কোনো হিন্দিতে যদি ওয়েব সিরিজ হয় বা সিনেমা, তার কিন্তু প্রি প্রোডাকশনের কাজ বহু দিন সময় লাগে এবং শুটিং করার পরে তার রিলিজ হতে হতে অন্তত 1 বছর সময় লেগে যায়। তো এখনো কিন্তু জিৎ যে ওয়েব সিরিজটা করছে, যার নাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার কিন্তু শুটিং চলছে। তো এই যে ওয়েব সিরিজটা, সেটা কিন্তু নেক্সট ইয়ার রিলিজ করবে। এবং এই ওয়েব সিরিজটা ছাড়া জিতের হাতে কিন্তু এই মুহূর্তে কোনো সিনেমা বা অন্যান্য কিছু নেই। প্রথমবার জিৎ কোনো ওয়েব সিরিজে কাজ করছে, সেটাও হিন্দিতে। যদিও এই বিষয়ে কোনো সমস্যা হবে না, কারণ জিতের যেটা মাতৃভাষা সেটা তো হিন্দি, তো স্বাভাবিকভাবে তার কোনো সমস্যা হবে না। তো এই ওয়েব সিরিজের ব্যাপারে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই ওয়েব সিরিজে তো প্রসেনজিৎ আছে, এটা জানেন। এছাড়া পরমব্রত এবং শাশ্বত আছে। তবে তাদের যে রোলগুলো, সেগুলো কিন্তু বিশাল বড় আকারের না, মানে জিতই কিন্তু এতে মেইন লিড চরিত্র করছে। এবং এই যে ওয়েব সিরিজটা, এই ওয়েব সিরিজে একটা ইম্পর্টেন্ট চরিত্র করতে চলেছে চিত্রাঙ্গদা সিং। ইয়েস, চিত্রাঙ্গদা সিং, যিনি হাজারো খ্বাহিশ এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন 2005 সালে। এর আগেও কিন্তু তিনি আরেকটু ওয়েব সিরিজ করেছেন, সেটি হচ্ছে এই গ্যাস লাইট বলে ওয়েব সিরিজ, যেটাতে সারা আলী খান, বিক্রান্ত মাসি ছিল। তো হটস্টার, ডিজনি প্লাস হটস্টার যেটা রিলিজ করেছিল। এবং রিসেন্ট টাইমেও আপনারা তাকে দেখতে পাবেন এই খেলি খেলনে যে মুভিটা বেরোচ্ছে অক্ষয় কুমারের, তাতে কিন্তু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করছে সে। তো তার সঙ্গে প্রথমবার কাজ করবে জিৎ। এবং শোনা যাচ্ছে যতদূর যায় তার লাভ ইন্টারেস্ট হতে পারে, মানে চিত্রাঙ্গদা সিং হচ্ছে জিতের অপোজিটে কাজ করে অ্যাজ এন হিরোইন। তো তিনি জাস্ট সিনেমাটা সাইন করেছেন, এখনো কিন্তু তার শুটিং শুরু হয়নি। কাজেই বুঝতেই পাচ্ছেন যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু রিলিজ হতে হতে নেক্সট ইয়ার সামার হয়ে যাবে, মানে ধরতে পারেন মে জুন মাসে কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। আমার মতে এটা কিন্তু জিতের জিৎ যে এই যে একটা হিন্দি ওয়েব সিরিজ সাইন করেছে, সেটা কিন্তু সত্যি একটা ভালো পজিটিভ হবে তার ক্যারিয়ারের পক্ষে। কারণ দেখুন, বাংলা সিনেমাতে যেরকম বর্তমানে পরিস্থিতি, তাতে কিন্তু এই পারিবারিক সিনেমা ছাড়া আর সেরকম সিনেমা চলছে না, যেখানে জিৎ সবসময় কমার্শিয়াল সিনেমা করে থাকে। যদিও বুমেরাং বেশ ভালো, কিন্তু ভালো চলেছে। কিন্তু তথাপি যদি দেখে থাকেন যে বর্তমানে বাংলা সিনেমার হালটা এরকম হয়ে গেছে যে পারিবারিক সিনেমা ছাড়া কিছু চলছে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় জিৎ যে এই একটা স্টেপ নিয়েছে যে হিন্দি ওয়েব সিরিজ করে, এতে কিন্তু তার ফ্যান ফলোইং অবশ্যই বাড়বে এবং তার একটা নতুন দিক খুলে যাবে ক্যারিয়ারে। যদি এইটা ভালো চলে যায়, তাহলে কিন্তু সে এবার হিন্দি সিনেমায় অ্যাজ এ লিড ক্যারেক্টার পেতেও পারে। তাতে কিন্তু তার ক্যারিয়ারটা অন্যদিকে টান নেবে, কারণ এইখানে অন্তত সে 22-23 বছর কাটিয়ে ফেলেছে। যেটা জায়গায় পৌঁছানো, সেটা কিন্তু রিচ করে গেছে বাংলাতে। সেখান থেকে সে ডাউন হতে পারে, আপ কিন্তু বিশাল হওয়ার চান্স নেই, কারণ বাংলার একটা লিমিটেড স্পেস আছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা ঠিকঠাকই আছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিতের সাইন করাটা। এবং যেটা আমি আপনারা জানালাম, এতে খাকি জিতের অপোজিটে থাকতে চলেছে চিত্রাঙ্গদা সিং। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।